আম আম আর আম, চারদিকে এত আমের রেসিপি দেখতে পাচ্ছি। তো আমিও আজকে ভেবে নিলাম যে তোমাদের সাথে একটা আইসক্রিমের খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো যেমন ভাবনা তেমন কাজ, লেগে পড়লাম হচ্ছে আমগুলো ধুতে। আমগুলো ধুয়ে দেখো রেডি করে নিলাম, করে নিয়ে একদম কেটে বসিয়ে দিলাম হচ্ছে আজে। আর এটার মধ্যে হালকা একটু নুন দিয়েছি, জল দিয়ে একদম সুন্দর করে ঢেকে দেবো। ঢেকে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পরে ফিরে এসে দেখো সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এই আমের রেসিপিটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, আমার ওখানে আমটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে আমটা রেখে দিয়ে এখানে দেখো আমি খোলার মধ্যে ভাজা মশলাটা রেডি করে নিলাম। আর এখানে দেখো আমটাকে ছেঁকে রেখে দিয়েছি। ভাজা মশলা প্রায় কমপ্লিট। আর এখানে দেখো নুন, মিষ্টি আর হলুদ, হালকা একটু সামান্য হলুদ দিয়ে এটা আমি রেডি করে রেখে দিয়েছি। আর পাশে ভাজা মশলাটাও রয়েছে। তারপরে একটু তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে আমটাকে বসিয়ে দিলাম, ওইভাবেই বসিয়ে দিয়ে এটা ফুটতে রইলো। আর এদিকে দেখো আমি কিন্তু বাটনা বাটতে বসে পড়েছি। এই মিক্সির যুগে কিন্তু এখন আর বাটনা বাটা হয়ই না। তো আজকে মনে ঠিকই করে নিয়েছিলাম যে আজকে কিন্তু আমি বাটনা বেটেই মশলাটা কমপ্লিট করব। আর এই ভাজা মশলা আমি কী কী দিয়েছি সেটা যদি তোমাদের জানতে ইচ্ছে করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের একটা এক্সট্রাভাবে আমি মশলার একটা রেসিপি দিয়ে দেবো। তো যাই হোক, আমি সুন্দর করে ভাজা মশলাটা গল্প করতে করতে তো আমার বাটা হয়ে গেল। আর এদিকেও দেখো আমটা প্রায় ফুটে এসেছে। এখানে আমি মশলাটা সুন্দর করে ছিটিয়ে দেবো। ছেটানোর পরে একটু নেড়ে চেড়ে নেবো, আর একটু নুন আর একটু মিষ্টিটা চেখে দেখবে, তাহলেই তোমার কমপ্লিট আমের আচার, আমের চাটনি, তুমি যাই বলো, ভাত পাতে এটা খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটার মতো যদি আরও সুস্বাদু কিছু রেসিপি দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ চোখ রাখো চ্যানেলে। টাটা।